দিনের পর দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর ফেরারি জীবন যাপন করতে হয়েছে। বাংলাদেশের ইতিহাস প্রত্যক্ষ করেছে রাজনীতি করাটা কত বড় অপরাধ। রাজনীতি করার কারণে, রাজনৈতিক মতবিরোধের কারণে কত মানুষকে দিনের পর দিন বন বাজারে, মাঠে জঙ্গলে, হাওরে নদীতে রাত্রি যাপন করতে হয়েছে। এই দৃশ্যগুলো বাংলাদেশ প্রত্যক্ষ করেছে এবং গণমাধ্যমের সূত্রে সারা বিবেকবান পৃথিবী দেখেছে এবং হতবাক হয়েছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের আগামী বিনির্মাণের লক্ষ্যে সংস্কারের একটি ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যে উদ্যোগকে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক পক্ষ স্বাগত জানিয়েছে এবং এখনো পর্যন্ত সকলেই সহযোগিতা করে যাচ্ছে। আশা করছি যে সংবিধান সহ যে সংস্কারের যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উদ্যোগের মধ্য দিয়ে আগামী বাংলাদেশে একটি সুন্দর বহুমত এবং পথের সম্মিলনে একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে এবং মতবিরোধ, মতপার্থক্য নিয়েও আমরা বাংলাদেশে সকলে একসঙ্গে নিরাপদে বসবাস করতে পারবো। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। শাপলা চত্বরে শাহাদাত বরণকারী নবী প্রেমিক হেফাজতে ইসলামের বীর তৌহিদি জনতা 2014-15 সালের সরকার বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলামী সহ বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর পরিচালিত খড়গ এবং নির্যাতনে শাহাদাত বরণকারী অসংখ্য অগণিত বাংলাদেশের রাজনৈতিক নেতা কর্মী সর্বশেষ 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের মুসলিম ঘাতক হিসেবে পরিচিত নরেন্দ্র মোদীর আগমনের শান্তিপ্রিয় প্রতিবাদে বিগত সরকারের রেলিয়ে দেয়া সুপরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের প্রায় 25 জন শাহাদাত বরণকারী নেতাকর্মী, আর 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে শাহাদাত বরণকারী প্রায় 2 সহস্রাধিক ছাত্র জনতা, ছাত্র তরুণ সহ আবার বৃদ্ধ বনিতা, নারী, শিশু সহ যারা শাহাদাত বরণ করেছেন, সকল বীর শহীদানদের রূহের মাগফিরাত কামনা করে এই বিপ্লবের নেতৃত্ব দানকারী এবং এই বিপ্লবের মুখ্য ভূমিকা পালনকারী সকলের মধ্যেই একটি অজানা আতঙ্ক কাজ করছে। সেই কাজ হলো, না জানি আবার সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়ে যায়, না জানি আবার তারা বাংলাদেশে নতুন করে আবার তাদের সেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন ভাবে তারা কোনো ষড়যন্ত্রের দানা বাঁধতে পারে। আমি আজকে আমাদের আজকের ইফতারের এই মাহফিলে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশের প্রধান প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সকলকে একটি বিষয়ে আমাদের মধ্যে পারস্পরিক বন্ধনকে আন্তরিক এবং হৃদ্যতাপূর্ণ, আস্থাপূর্ণ একটি জায়গায় আমরা উপনীত হওয়ার উদাত্ত আহ্বান জানাবো। সেটি হলো বিদায়ী এই অমানবিক বর্বর ফ্যাসিবাদের দোসর এবং সেই ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আমরা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোন সুযোগ আমরা তৈরি করে দেব। আমরা আশা করি এই ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে, ইতিহাসের আস্থা করে যেভাবে নিক্ষিপ্ত হয়েছে, আগামীর বাংলাদেশ যারা পরিচালনা করবেন, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে অধিষ্ঠিত করবেন, তারা সকলেই পতিত স্বৈরাচারী শেখ হাসিনার পতন থেকে শিক্ষা গ্রহণ করবেন। দেশ, জাতি এবং নিজের জনগণের উপর অত্যাচার এবং জুলুম করার ক্ষেত্রে নিজেদের পরিণামের কথা একবার ভেবে নেবেন। মূল্যের যে একটা এই লাগামহীন ঊর্ধ্বগতি চলত, সেটা এই রমজানে অনেকটাই অনুপস্থিত। এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই রমজান মুবারকের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম, দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরতে তারা সক্ষম হয়েছে। সেই সাথে এই যে লোডশেডিং মুক্ত
ঢাকা শহর সহ বাংলাদেশে প্রায় কোথাওই আমরা যতটুকু সংবাদ পাচ্ছি যে বিদ্যুতের একটি সরবরাহ বাংলাদেশের জনজীবনে স্বস্তি দিয়ে যাচ্ছে।